আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একদম সহজ উপায়ে নুডলসের পকোড়া। এটা ছোট বড় সবাই খেতে পারবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। রান্না করতে নিয়েছি আগে থেকে 90% সিদ্ধ করা নুডলস। এখানে আমি 3টা ছোট ছোট ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। রান্না করার জন্য এখানে সিদ্ধ নুডলসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিব 1 চামচের চেয়েও একটু বেশি সয়া সস। দিয়ে দিব একটা ডিম। দিয়ে দিব এর মধ্যে ম্যাগি মশলা, 3টার মধ্যে আমি 3টাই দিব। দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া এখানে আমি বড় চামচের 1 চামচ নিয়েছি। আপনাদের কাছে যদি চাউলের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা এটাতে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পকোড়া বানানোর জন্য আগে থেকে ম্যারিনেট করা নুডলসগুলো। এটা হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে দিয়ে দিতে হবে। আপনারা যেই সাইজের বানাবেন ওই সাইজ অনুযায়ী এটাকে আপনারা দিয়ে দিবেন। 5 মিনিট পর এটাকে উল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে। অপর পাশটাও সেম কালারের হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার দিয়ে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।